ক্লাস 9 কষে দেখি 15.3 8 অঙ্ক। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসেব করে লিখো। প্রথমে দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। পরিসীমা হচ্ছে 20 সেমি। রম্বসের 4টে বাহু সমান, তাহলে পরিসীমা মোট পরিসীমা হচ্ছে 20, তার মানে 4 গুণিতক বাহু। পরিসীমার ফর্মুলা রম্বসের হচ্ছে 4 গুণিতক বাহু সমান হচ্ছে 20 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20/4 সমান 5 সেমি। তাহলে রম্বসের সমান 4টে বাহুর প্রত্যেকটা হচ্ছে 5 সেমি করে। 5 সেমি 5 সেমি 5 5 সেমি। এবার বলেছে কি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। তাহলে এইটা হচ্ছে 6, একটা কর্ণ হচ্ছে 6 সেমি। অপর কর্ণটা বার করতে হবে। রম্বসের ক্ষেত্রফল বার করতে দিয়েছে, তাহলে কি বার করতে দিয়েছে? রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে আর একটা কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আর একটা কর্ণের দৈর্ঘ্য ধরে নেব 2x। অপর কর্ণ সমান হচ্ছে 2x। তাহলে কর্ণগুলো কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যদি 6 হয়, এই অর্ধেক ভাগটা কত হবে? 3 হবে। আর এইটা 2x হলে অর্ধেকটা হয়ে যাবে x। তাহলে এটা হয়ে যাবে 5 সেমিটা কি হয়ে যাচ্ছে? অতিভুজ। এটা লম্ব আর এটা ভূমি। তাহলে অতিভুজের স্কোয়ার 5 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে x স্কোয়ার। তাহলে 25 সমান 9 প্লাস x স্কোয়ার। তাহলে অতএব x স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 9 সমান 16। তাহলে x সমান হচ্ছে 4। তাহলে অতএব অপর কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 2x 2 গুণিতক 4 সমান 8 সেমি। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে, রম্বসের ক্ষেত্রফল সমান হবে হাফ কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর একটা কর্ণের দৈর্ঘ্য 8। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 6 ইন্টু 8 বর্গ সেমি। 2 দিয়ে 8কে কেটে দিলে হচ্ছে 4। 6 গুণিতক 4 সমান 24 বর্গ সেমি। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেমি।